ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজার মানুষের কাছে রোজা বিশ্বের অন্য দেশগুলোর মতো নয়, যেখানে উৎসবের আমেজে মানুষ রোজা ও এবাদত শুরু করেছে। গত বছর গাজাবাসী রোজার দিনগুলো পার করেছেন ইসরায়েলি যুদ্ধ বিমানের উড়ে আসা ও বোমা ফাটার বিভৎস অভিজ্ঞতার মধ্য দিয়ে। এবার পবিত্র রমজান মাসের প্রথম দিনে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের পাশে জড়ো হয়ে ইফতার করেছে। ফিলিস্তিনিরা তাদের প্রিয়জনদের হারানোর অসহনীয় যন্ত্রণা নিয়ে দুর্বিষহ ওই পরিস্থিতির মধ্যে ইফতার করে। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস শহরের পরিস্থিতিও এর চেয়ে খুব একটা আলাদা ছিল না। সেখানেও হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী খাদ্য ও পানি সংকটের মধ্যে তাঁবুগুলোতে ইফতার করতে বাধ্য হয়েছিল। গাজাযুদ্ধে গণহত্যার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা খাবারের অভাবে অভুক্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন এবং তরুণরা স্বেচ্ছায় রোজাদারদের মাঝে খেজুর ও পানি বিতরণ করেছেন। গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত রাফাহ শহর এবং সুজায়া মহল্লায় গণ ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। গাজাযুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে ঘরবাড়ি হারা শত শত ফিলিস্তিনি ওই ইফতারের দস্তরখানে জড়ো হয়। ভয়াবহ ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজার মানুষ পুনরায় জীবন গড়ার চেষ্টায় আশাবাদী।